হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল সোমবার আর এখন ঘড়িতে বাজে 7টা। তো ঘুম থেকে উঠে একটু ওয়াকিং করেছি, তারপর এই যে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন যাব ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিতে, আর তারপরে তো রান্নাবান্না আছেই। তো এই যে বললাম না, হাজব্যান্ডের ট্রান্সফার হয়েছে, তবে এখনও আজকের দিনটা পর্যন্ত ওর আগের ব্রাঞ্চে যাবে। তারপরে আগামীকাল থেকে হচ্ছে নতুন ব্রাঞ্চ জয়েন করবে। তো সেই জন্য আজকের রুটিনটাও হচ্ছে সেই আগের মতোই আরকি। তো কালকে থেকে আবার আমার নতুন রুটিন শুরু হবে। তো তারপরে দেখো এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম। এসে ঠাকুর প্রণামটাও সেরে নিলাম। আর সকাল, সকাল চুলে একটা বেনুনি করে নিলাম। তো প্রত্যেকদিন চুলটা তো গুটিয়ে বাঁধি, মাঝে মধ্যে একটু অন্যরকম হেয়ার স্টাইল করতেও ইচ্ছে হয়। তো এই যে লম্বা চুলে কিন্তু খুব বেশি হেয়ার স্টাইল করা যায় না। এই এক বেনুনি আর ওই হাত খোঁপা ছাড়া খুব একটা বেশি কিছু করা যায় না। আর গরমের সময় তো কোনো কথাই নেই। তো প্রতিদিন সকালবেলা তো এই ঘরটা থেকেই ঘরদোর গোছানো শুরু করি, কারণ এই ঘরটা একটু বেশি অগোছালো থাকে। আরও একটা যে বড় বেডরুম রয়েছে ওটা তো ইউজ হয় না, তার জন্য ওটা খুব একটা অগোছালো হয় না। আর আমার বেডরুম তো এখনও ওরা ঘুমোচ্ছে, তো ওরা অফিসে বেরিয়ে যাওয়ার পর, স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে নিই। তো এদিকে বিছানাটা ঝাড় দিয়ে দিলাম আর এদিকে এই যে স্টাডি টেবিলটাও গুছিয়ে দেবো। আর জানো তো এই কদিন হঠাৎ করে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। ওই যে একটা ভ্যাপসা গরম হয় না, হাওয়া বাতাস নেই, এদিকে ঘাম হচ্ছে না। তবে ওই যে গা হাত পা একটু চটচটে হয়ে যায়, তো সেরকমই। আর এই গরমের মধ্যে ঘরের কাজই বলো, রান্নাবান্নাই বলো, করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো সেই জন্য চেষ্টা করি যে সকালের দিকেই আরকি সমস্ত কাজ গুছিয়ে নেওয়া। তো আমি যেটাকে সকাল বলছি, অনেকের কাছে এটা আবার অনেকটা বেলাও হয়ে যেতে পারে। অনেকেই আছে ভোর 4টে-5টার সময় উঠে সংসারের কাজগুলো গুছিয়ে নেয়। তবে ওই যে বললি যে না, আমাদের যেহেতু রাতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায়, তাই কিন্তু চাইলেও এর থেকে বেশি সকালে আমি উঠতে পারি না। আবার যদি খুব বাধ্যবাধকতা থাকে বা খুব প্রয়োজন থাকে তাহলে কিন্তু চেষ্টা করলে অবশ্যই ওঠা যায়। তো এই যে প্রতিদিন সকালবেলা ওই 6টার দিকে ঘুম থেকে উঠলেই আরকি আমি এর মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি। তো সকালবেলার দিকে তো এই ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে তারপরেই রান্নাঘরে যাই। আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে খাওয়া-দাওয়া করতে 10:30-11টা বেজে যায়। আর এই 11টার মধ্যেই যদি নমিতা দি এসে কাজ করে দিয়ে যায় তাহলে তো একদম সোনায় সোহাগা। কারণ সকাল, সকাল সমস্ত কাজ হয়ে গেলে না খুব ভালো লাগে। আর ওই যে নমিতা দি যেদিন সকাল, সকাল কাজ করে দিয়ে যায় সেদিন তো আমার স্নান, পুজো সবকিছুই তাড়াতাড়ি হয়ে যায়। তবে যেদিন আসতে একটু দেরি করে সেদিন আবার একটু ওয়েট করি। আবার মনে ভাবি যে আজকে যদি না আসে তাহলে মানে অন্তত স্নানের আগে বাসনটা ধুয়ে রেখে যেতে পারবো। তো সেই মতো করে মানে নমিতা দি কাজ করে দিয়ে যাওয়ার পরেই হচ্ছে স্নানটা করলে আমার সুবিধা হয়। তো তারপরে দেখো ওদিকে ঘর ঝাড় দিয়ে চলে এলাম আর এখন হচ্ছে রান্নাবান্না শুরু করব। আর জানো তো ওই যে বলছি না, এখন হচ্ছে ভীষণ গরম পড়েছে। আর ওই ঠান্ডা গরমের জন্যই কিন্তু আমার গলাটা ভীষণ ডিস্টার্ব করছে। ওই গলা খুসখুস করছে, তবুও আর কি একটু মানে ওয়েট করে সময় নিয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো তারপরে দেখো এখানে হচ্ছে রান্নার জন্য চালটা নিয়ে নিলাম আর আজকেও হচ্ছে এই চাল ধোয়া জলটা আমি রেখে দেবো। ওই যে বলি না, চাল ধোয়া জলটা রেখে দিলে এগুলোকে দেওয়ার উদ্দেশ্যে সকালবেলা অন্তত একবার হলেও আমার ছাদে যেতে হয়। তাছাড়া কিন্তু সকালের দিকে ছাদে যাওয়া আমার খুব একটা হয় না। আর এখন যেহেতু ওই যে মানে গরমের সময়, তো গাছে দুবেলাই জল দিতে পারলে খুব ভালো হয়। তো সেই কারণে এই জলটা নিয়ে ছাদে গিয়ে তো জল দিয়েই আসি। তাছাড়া বিকালবেলা গিয়েও কিন্তু একটু বেশি করে মানে ওই ট্যাপ থেকে পাইপ দিয়ে জল দিয়ে দিই। তো তারপরে এদিকে চাল ধুয়ে চালটাকে বসিয়ে দিলাম আর জলটাকে জানো তো আগে একটুখানি গরম করে নিয়েছি। তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকে। না হলে এই চালটা ধুয়ে তারপরে ভাত বসাতে গেলে এদিকে হচ্ছে দেরি হয়ে যায়। আর ওদিকে জলটাও গরম হয়ে গেল আর ততক্ষণ আমি চাল ধুয়ে এই যে বসিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু কাজ করলে অনেক তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায়। আর এদিকে ফার্স্টেই ভেবেছিলাম যে ডালটা বাটিতে সেদ্ধ বসাবো। তারপরে ভেবে দেখলাম যে না, বাটিতে ডাল করতে গেলে আজকে দেরি হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে বাটির থেকে আবার প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। আর আজকের ডালটা করছি হচ্ছে টমেটো দিয়ে। তো এই যে ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে করব একটু ভেন্ডি আলু চচ্চড়ি। তো ভেন্ডিগুলোকে জানো তো কাটার পরে আমি ধুই না। কারণ কাটার পরে ভেন্ডিগুলো ধুলে একটা পিচ্ছিল ভাব হয়ে যায়। তো সেই জন্য কাটার আগে এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিই। তো ওই যে এই কটাই ভেন্ডি এনেছিল বাজার থেকে, তো এগুলোই হচ্ছে রান্না করে নেব।
তবে আরও কিছু ভেন্ডি থাকলে আরও একটু ভেন্ডি আমি এর মধ্যে দিয়ে দিতাম। ভেন্ডি চচ্চড়ি ওই যে হাসব্যান্ড তো একবারই খেয়ে যাবে, বাড়ি ফিরে আর এগুলো খায় না। তবে আমার কিন্তু এই ভেন্ডি চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, আর এই ভেন্ডির জন্য কয়েকটা পাতলা পাতলা করে আলু কেটে নেব। আর ওই যে ভেন্ডি চচ্চড়ি বলো, তারপরে সর্ষে ইলিশ বলো বা সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছের ঝোল করি, সেগুলোর মধ্যে আমি ওই যে একটু সর্ষে, পোস্ত, তারপরে কাজু বাদাম থাকলে কাজু বাদামও দিয়ে দিই কয়েকটা। তো এইভাবে খেতে জানো তো ভীষণ ভালো লাগে। তো আজকের ভেন্ডিটাও হচ্ছে ওইভাবেই করব, একটু সর্ষে পোস্ত আর একটু কাজু দিয়ে এটা একটা পেস্ট করে নেব, তারপরে হচ্ছে ওটাকে ইউজ করব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সমাপ্তি ভট্টাচার্য দিদি ভাই, তো লিখেছে তোমার গলাটা আমার খুব ভালো লাগে, আমি বারাসাত থেকে সমাপ্তি ভট্টাচার্য বলছি। থ্যাংক ইউ দিদি ভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। আর কি জানো তো দিদি ভাই, এই যে তুমি আজকে বললে, তারপরে আরও অনেকেই আছে মাঝে মধ্যেই আমাকে বলে যে আমার কথাগুলো শুনতে নাকি খুব ভালো লাগে বা আমার গলার স্বরটা খুব ভালো লাগে। তবে জানো তো আমি যখন নিজে আমার গলার আওয়াজটা শুনি, তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না। নিজের ভয়েস ওভারটা নিজের যেন শুনতেই ইচ্ছে করে না। তো ওই যতদূর সম্ভব স্কিপ করে যাওয়া যায় নিজের আওয়াজটা, সেইভাবেই আর কি যাই। তো এই যে তোমাদের কাছ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে কিন্তু বেশ ভালোই লাগে। তবে ওই যে বললাম নিজের আওয়াজ কিন্তু আমার নিজের একদমই ভালো লাগে না। তো যাই হোক, তারপরে দেখো এখানে হচ্ছে ওই সবজিগুলো তো কেটে নিয়েছিলাম, আর ওদিকে সর্ষে পোস্ত ওগুলোর একটা পেস্টও করে নিয়েছি। আর এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে বললাম না ভেন্ডিটা আজকে কম হয়ে গেছে, তো যতটুকু ছিল ততটুকুই আর কি দিয়ে দিয়েছি। তো এই যে বললাম না হাসব্যান্ড একবারই খাবে আর বাকিটা হচ্ছে সারাদিন আমাকেই খেতে হবে। তো এদিকে হচ্ছে এই তরকারিগুলো খুব তাড়াতাড়ি আর কি রান্না হয়ে যায়। তো আলুটাকে আগে ভালো করে ভেজে ভেন্ডিগুলো খুব বেশি ভাজিনি। তারপরে ওই যে সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেটাকে ওই যে দিয়ে দিলাম। আর ওদিকে স্বাদ মতো নুন, লঙ্কা ওগুলো দিতে হবে। তো তারপরে এদিকে দেখো একটু ডিম সেদ্ধও বসাচ্ছি। তো এই যে তোমাদেরকে বলছিলাম না যে এমনি জলের মধ্যে দিয়ে ডিম সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লাগে, আবার হচ্ছে অনেক সময় ডিমগুলো ফেটে একদম ছড়িয়ে যায়। আর এই এগ বয়লারে করে ডিম সেদ্ধ করলে কিন্তু কোনো টেনশনই থাকে না, ওদিকে ওর মতো ডিমটা সেদ্ধ হবে আর এদিকে আমি রান্নাবান্না সব করে নেব। ওদিকে আমার আর নজর না দিলেও হবে। তো তারপরে দেখো এদিকে হচ্ছে ভেন্ডি চচ্চড়িটা রেডি হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। আর এখন এই যে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো এই তারকা প্যানটা কিনে কিন্তু আমার ভীষণ সুবিধাই হয়েছে বলতে পারো। এতে করেই কিন্তু প্রতিদিন আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিই। তো তারপরে ওই যে হাসব্যান্ডের খাওয়ার মতো তো রান্নাবান্না হয়ে গেছে, তাই খাবার দাবারগুলো এই যে টেবিলে ধরে নিয়ে চলে এলাম। আর এখন ওকে ভাতটাও বেড়ে দিয়েছি। তো ওইদিকে হচ্ছে আমাদের তিনজনের জন্য যেহেতু ডিম সেদ্ধ দিয়েছিলাম, তাই এখান থেকে একটা ডিম হাসব্যান্ডকেও দিয়ে দেবো। তো এখন একটু রান্নাবান্না থেকে ব্রেক নেব। ব্রেক নেব বলতে রান্নাবান্না তো থাকবেই, এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। তবে ছেলে যেহেতু আজকে স্কুলে যাবে আর ও গতকালকেই বায়না করে রেখেছিল আজকের টিফিনে ওকে লুচি দিতে। তো তারই প্রিপারেশন এখন করে নেব। তো এখানে হাসব্যান্ডের ডিমটা দিয়ে এসেছি আর আমাদের জন্য হচ্ছে ডিম দুটোকে ছুলে রেখে দিলাম। আর এদিকে ওই যে বলল যে লুচি নেবে, তার জন্য একটু মিষ্টি কুমড়ো দিয়ে ভাবছি তরকারি করে দেব। তো অন্যান্য সবজির থেকে মিষ্টি কুমড়োটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো দেখেছি এটা দিলে বেশ ভালোভাবে খেয়ে নেয়। যদিও এই পুরো সবজিটা আজকে খাবে না, যদি ভাতের সাথে মেখে দিতাম তাহলে হয়তো ওটা খাওয়া হয়ে যেত। আর যেহেতু লুচির সঙ্গে দিচ্ছি তাই কিন্তু ওই ঝোলটা দিয়েই ও হচ্ছে লুচিগুলো খাবে। তারপরে এদিকে সময় করে ময়দাটাও মেখে রেখেছিলাম, আর এদিকে ছোট ছোট করে 4টে লুচি ওকে আমি ভেজে দেবো। তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসার পরে আমি হচ্ছে বাকি রান্নাটা করব। তো আজকে রান্না করব শঙ্কর মাছ, ওই গত দিনের একটু শঙ্কর মাছ রয়ে গেছিলো, তো সেটাই ভাবছি আজকে রান্না করে নেব। তো খুব বেশি নেই, অল্প কিছুই রয়েছে। তো যেটুকু আছে ওটুকুই আজকে রান্না করে নেব। তো এদিকে ছেলের জন্য 4টে লুচি বেলে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেব। তো এই যে লুচিগুলো শেপগুলো খুব ভালোভাবে দিতে পারিনি, তবে প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছিল। আর ওই যে প্রত্যেক দিনের মতো লুচি পরোটা আমি যখনই দিই তখন একটু এই কেটে পিস করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে ওর খেতে সুবিধা হয়। তো এদিকে তো টিফিনটা রেডি হয়ে গেল আর এখন হচ্ছে ওকে ভাত খাওয়াতে বসবো। তারপরে আবার ওই যে গাড়িতে দিতে যাব। তো এদিকে টাইমটাও আজকে খুব কম, কারণ লুচি করতে গিয়ে অনেকটা সময় আমার বেরিয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি ওকে গাড়িতে তুলে দিতে। তো যেদিন একটু দেরি হয়ে যায় সেদিন কিন্তু ওকে মাছ, ডিম, ভাতের সঙ্গে এগুলো কিছুই দিই না। সেদিন একটু মিষ্টি বা ডাল দিয়ে ও তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আর মাছ খাওয়াতে গেলে মাছের যেহেতু কাঁটা বেছে খাওয়াতে হয়, তো
তো সেদিন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো যেদিন হাতে সময় থাকে সেদিন ওকে স্কুলে যাওয়ার সময় মাছ ভাত খাইয়ে দিই, তবে যেদিন দেরি হয়ে যায় সেদিন হচ্ছে ওই মিষ্টি, ডাল, পাঁপড় এগুলো দিয়েই খাইয়ে দিই। তো তারপরে দেখো এদিকে এসে হচ্ছে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর মাছ ভাজাটা হয়ে গেছে। এখন হচ্ছে আলুগুলোকে ভেজে নেব। আর ওদিকে এক ফাঁকে মশলাটাও গুছিয়ে নিয়েছি। ওই মাংসের মতোই মশলা লাগবে, তবে পরিমাণে খুব অল্প, তাই কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি এগুলো জোগাড় করতে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই। তো দিদিভাই বলেছে যে তোমার এই কড়াইটা আমার খুব পছন্দ। থ্যাংক ইউ দিদিভাই। আর কি জানো তো, এই কড়াইটা আমারও ভীষণ পছন্দ। এই যে প্রমোশনের জন্য পেয়েছিলাম, তবে এখন কিন্তু ডেইলি বেসিসে এই কড়াইটাই আমি ইউজ করি, আর ভীষণ ইউজার ফ্রেন্ডলি। তো আমার আরও স্টিলের কড়াই আছে, তবে আমি এই কড়াইটাই বেশি ব্যবহার করে থাকি। তো তারপরে দেখো এদিকে হচ্ছে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাঘরটাকেও ক্লিন করে নেব। আর গতকালকে রাতে কিছুটা দুধ ছিল, তো সেই দুধটা আমি খাইনি রাতে, তো সেটাকে সকালে আবার গরম করে একটা বাটিতে নামিয়ে রেখেছি। আর যে বড় পাত্রটা করে আমি দুধ জাল করি সেটাকে আবার ধুতে দিয়ে দিয়েছি, কারণ দুধ এলে ওটাতে আবার তো দুধ রাখতে হবে, তো সেই জন্য একটা ছোট পাত্রে আগের দিনের দুধটাকে নামিয়ে রেখেছি। তো এদিকে দেখো রান্নাঘরটাও আমার ক্লিন হয়ে গেল। আর এখন যাব, এই যে আমার বেডরুমটা কিন্তু এখনও গোছানো হয়নি। তো ভাগ্যিস নমিতা দিয়ে এখনও কাজে আসেনি, নাহলে কিন্তু এই অগোছালো ঘরই ওনাকে মুছে যেতে হতো, বা এই সুন্দর করে গোছানোর আগেই কোনো রকম করে বিছানাটা ঝাড় দিয়ে দিতাম, তারপরেই হচ্ছে মুছে দিয়ে চলে যেত। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই। তো লিখেছে খুব সুন্দর ভিডিও বোন, ঠিক বলেছ, চাল ডাল ধোয়া জল গাছে দিলে গাছের ভালো খাবার, আমিও এটা করি, ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর হ্যাঁ দিদিভাই, আমি আগে তো কখনো ট্রাই করিনি এই চাল ডাল ধোয়া জল, তবে এখন থেকে ভাবছি প্রতিদিনই একটু করে এই চাল আর ডাল ধোয়া জল গাছে দিয়ে দেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা। তো লিখেছে দারুণ সুন্দর ব্লগ, প্রচুর গরম, সাবধানে কাজ করো, ভালো থেকো বান্ধবী। থ্যাংক ইউ বান্ধবী, তুমিও খুব ভালো থেকো। আর হ্যাঁ, প্রচণ্ড গরম পড়েছে। আর তোমার আর আমার লোকেশন যেহেতু সেম, মানে আমরা যেহেতু একই শহরে থাকি, তাই কিন্তু গরমটা আমরা দুজনেই মানে ভালোভাবে বুঝতে পারছি যে আমাদের এখানে কতটা গরম পড়েছে। তো তারপরে দেখো এদিকে হচ্ছে নমিতা দিয়েও কাজ করে দিয়ে চলে গেছে, আর এখন ওই যে প্রত্যেক দিনের মতো বাসনগুলোকে শুকোতে দিয়ে দিচ্ছি। না হলে এইভাবে ধরে রাখলে ওই বাসনের উপর একটা খসখসে জলের দাগ হয়ে যায়। তো সেই জন্য সঙ্গে সঙ্গেই আর কি বাসনগুলোকে একটা একটা করে ছড়িয়ে দিতে পারলে বাসনগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো তারপরে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন একটু ফ্রি হয়ে চলে এলাম ছাদে। আর এখন যদিও বেশি হয়, ওই 11টা মতোই বাজে, তবুও রোদের যে এত তেজ, তো সেই জন্য রোদে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। তো অনেক কষ্ট করেই আর কি গাছগুলোতে জল দিয়ে নিলাম, আর এখন কিছুক্ষণ এখানে বসে তারপরে যাব নিচে। তো খুব বেশি সময় থাকবো না, কারণ এই টিনের শেডও প্রচণ্ড গরম হয়। তো তারপরে এই যে নিচে এসে স্নানটাও সেরে নিয়েছি, আর এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মায়াবতী আইডি থেকে। তো লিখেছে খুব ভালো লাগলো আপু। তো অনেক ধন্যবাদ তোমাকে। তো তারপরে দেখো ঠাকুর ঘরে এসে ফার্স্টেই সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঠাকুর ঘরটাও মুছে নিলাম, আর বাসনগুলো তো সন্ধ্যাবেলায় মেজে রাখি, আর এখনকার মতো হচ্ছে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তো ঠাকুরের সিংহাসনে আমি খুব বেশি জিনিসপত্র রাখি না, কারণ পরিষ্কার করতে গেলে ভীষণ অসুবিধা হয়ে যায়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার। তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তো আজকে ছিল অক্ষয় তৃতীয়ার দ্বিতীয় দিন। তো হাজব্যান্ড অফিস থেকে ফেরার পর আমরা একটু গেছিলাম দোকানে। তো চলো ওখান থেকে আমাদের কি কি দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমিও এখনো দেখিনি ওরা কি যে ব্যাগের মধ্যে ভরে দিয়েছে, তো তাই নিয়ে তো বাড়ি চলে এলাম। তো চলো দেখি এগুলোতে কি কি আছে। তো দেখো দুটো দোকানে গেছিলাম, একটাতে হলো সেনকো গোল্ড আর একটা হলো চাকদা গিনি হাউস, যেটা থেকে আমরা হচ্ছে সব কিছুই আর কি টুকটাক তৈরি করি বা কিনি, আমাদের ফ্যামিলি সব বলতে পারো। এটা আগে দেখায় তোমাদের। তো এরা খুব ইন্টারেস্টিং জিনিস দেয় প্রতি বছর, এবারও তাই। তো দেখো এরকম একটা স্টিলের থালা দিয়েছে, অনেক বড়, যেটা হচ্ছে পুজোর কাজে ব্যবহার করা যাবে। তো গত বছর দিয়েছিল ওই কি বলে ওগুলোকে, কাচের যে ডিনার সেটগুলো হয় না, ডিনার প্লেট, তো ওইগুলোর একটা করে প্লেট দিয়েছিল গত বছর। আর তার আগের বছর দিয়েছিল হচ্ছে একটা বড় একটা টিফিন বক্স, বড় সাইজের, মাছ টাছ ভাপানো যায় সেরকম সাইজের। আর এইবার দিয়েছে দেখো এরকম বড় একটা স্টিলের থালা।
তো জিনিসটা খুব ভালো লেগেছে, আমার খুব কাজে আসবে আর কি। তো এরকম একটা ফুটি দিয়েছে, যেটা এখনো একটা গড়াগড়ি খাচ্ছে, আমরা কেউ খাই না এটা। আসো ক্লোজ নিয়ে আসো। এটা আমাদের কারোর পছন্দ না, শুধুমাত্র আমার ছেলে পছন্দ করে এটা খেতে। তো ভালোই হলো, অন্য কিছু দিলে ও হয়তো খেত না। তো রসগোল্লাটা ভীষণ পছন্দ করে। চলো দেখি সেনকো গোল্ডের থেকে কি দিয়েছে। তো এটা তো মনে হচ্ছে একটা ক্যালেন্ডারই হবে, বলো? হ্যাঁ, তো দেখো এরকম একটা খামের মধ্যে একটা ক্যালেন্ডার রয়েছে। খুব সুন্দর, তো দেখো ভীষণ সুন্দর। তো এরকম আছে, আমি প্রত্যেক মাসে তোমাদের একবার করে দেখিয়ে দেব। আর দিয়েছে একটা সোন পাপড়ি, যেটা আমার কদিন থেকেই ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিল। তো পয়লা বৈশাখের দিন লাড্ডু খাওয়ার ইচ্ছে হয়েছিল, হাজব্যান্ড সেটা কিনে নিয়ে এসেছিল। আর এই যে সোন পাপড়িটাও খাওয়ার মন হয়েছিল, তো এখন এটা পেয়ে গেলাম। আর দিয়েছে দেখো একটা থার্মাল ওয়াটার বটল। ভালো, এটা থার্মাল, মানে ঠান্ডা জল ঠান্ডা থাকবে, গরম জল গরম থাকবে। এই ছিল আমাদের অক্ষয় তৃতীয়ার গিফট। আর চলো আর একটা জিনিস, তো আমার গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম না যে আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়েছে হঠাৎ করে, যেটা এত তাড়াতাড়ি হওয়ার কথা ছিল না। তো ওর আজকে ছোট্ট করে ফেয়ারওয়েল হয়েছে, তো ওখান থেকে ওকে ওর কলিগরা গিফট দিয়েছে। তো চলো দেখাই। তো এটা হচ্ছে ট্রেন্ড থেকেই নিয়েছে, ট্রেন্ডের মানে প্যাকেট দেখে মনে হচ্ছে ট্রেন্ডের। তো এই যে একটা খুব সুন্দর একটা শার্ট দিয়েছে, কোয়ালিটি ভীষণ ভালো, কালারটাও সুন্দর। কত সাইজ এটা? দিয়েছে এরকম 3টে রুমালের সেট। এটা তো আমার হয়ে যাবে মনে হয়, এটা হচ্ছে মিডিয়াম, স্লিম মিডিয়াম, বুঝলে, 40। তো এটা ওকে দিয়েছে। ওর তো এই যে 1 বছর আগে যখন মানে ট্রান্সফার হয়ে এসেছিল এখানে, তখন তো আগের ব্রাঞ্চে ওর ফেয়ারওয়েল হয়েছিল। তো সেখান থেকে ওকে ব্যাগ, তারপরে ওর কাস্টমাররা ওকে নানা রকম গিফট দিয়েছিল। তারপরে কি শার্ট প্যান্টও দিয়েছিল, বলো? শার্ট প্যান্ট, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইবার যেটা দিয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও অনেক জিনিস আছে, ওর ফেয়ারওয়েল হয় যেহেতু প্রত্যেক 3 বছরে, তো তখন তো গিফট পাই। তো আমি আস্তে আস্তে তোমাদের সাথে সেগুলো আমি ইউজও করি, তোমাদের সাথে আস্তে আস্তে সেগুলো শেয়ার করে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।